স্যার, কিছু মনে করবেন না। আমি কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। আমি চাইলেই কর্ম করে বেঁচে থাকতে পারি। আমি কেন আরেকজনের দয়া নিব? এই আম কত করে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকের আমগুলো কিন্তু খুব ভালো, রাজশাহীর আম। আচ্ছা, উনি কি তোমার মা? জি। ও আচ্ছা, তুমি তোমার মাকে খাওয়াচ্ছ তাই না? আচ্ছা আগে খাও, তো পরে আম নিচ্ছি। না না স্যার, কোনো ব্যাপার না। আপনি বলেন আপনি কত কেজি আম নেবেন, আমি দিচ্ছি। আচ্ছা, তোমার মায়ের কি হয়েছে? আসলে স্যার, আমার মা একটু অসুস্থ তো, তাই বাসায় না রেখে সবসময় আমার সাথে সাথেই রাখি। ও আচ্ছা, কিন্তু তোমার কথা বলার স্টাইলটা খুব সুন্দর। তুমি কি পড়াশোনা করো? জি স্যার। কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 5-এ। আচ্ছা যাই হোক, এখানে কত কেজি আম আছে? স্যার, এখানে তো 15 কেজি আম আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই টাকাগুলো রাখো। স্যার, আমের দাম তো আসছে 1950 টাকা। আপনি আমাকে এতগুলো টাকা কেন দিচ্ছেন? আমি আসলে তোমার আমের দাম জানি, আমি জেনে শুনেই তোমাকে এতগুলো টাকা দিয়েছি। সরি স্যার, কিছু মনে করবেন না। আমি কারোর দয়া নিয়ে বাঁচতে চাই না। আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। আমি চাইলেই কর্ম করে বেঁচে থাকতে পারি। আমি কেন আরেকজনের দয়া নিব? সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি টাকাটা নিতে পারবো না। আচ্ছা, তোমার বাবা নেই? স্যার, আমি বিক্রেতা, আপনি হলেন ক্রেতা। এই পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি। এতে করে আপনারও মন ভালো থাকবে আর আমারও মন ভালো থাকবে। পারিবারিক বিষয়ে নাই কথা বলি তাহলেই ভালো। আসলে তুমি অনেক বুদ্ধিমতী, তুমি একদম আমার মেয়ের মতো। আচ্ছা, তোমার বাবার চেহারাটা কি তোমার মনে আছে? আপনি যেহেতু জানতে চাচ্ছেন আমার বাবাকে, বা আমার বাবা কোথায় আছে, কি করেন, এসব তো আমি বলতে পারবো না। কিন্তু শুধু এতটুকু বলতে পারবো যে আমার যখন 4 বছর বয়স ছিল তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কেন ফেলে গেছে, কি কারণে ফেলে গেছে সেটা আমি জানি না। মাও আমাকে বলেনি। আমি অনেকবার জানার চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে কোনো উত্তরই দেয় না। আচ্ছা, তোমার বাবার চেহারাটা কি তোমার মনে আছে?